আইনি সহায়তা নিয়ে আপনি তাদের পদত্যাগকে বাস্তবায়ন করুন, এতে তো কোনো সমস্যা নেই। কিন্তু শিক্ষকের গায়ে কেন হাত তুলবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান আল্লামানি হারফান ফাহুয়া মুআল্লিমুন ইন শাআ বাআ ওয়া ইন শাআ আ'তাকা। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে তোমাকে একটি অক্ষর শিক্ষা দিয়েছে সে তোমার শিক্ষক, সে তোমার ওস্তাদ। তো সে তোমার শিক্ষক, সে তোমার ওস্তাদ এবং সে তোমার মুরিদ, আর তুমি তার গোলাম। ইন শাআ বাআ ওয়া ইন শাআ আ'তাকা। এই ওস্তাদ বা এই শিক্ষক যদি চায় তোমাকে বিক্রি করে দিবে কিংবা তোমাকে আজাদ করে দিবে। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু ভাষ্য। কিন্তু সারা দেশব্যাপী যারা আন্দোলন করেছে এরা হলো মেধাবী, তাই তো? এটাই তো দাবি নাকি? যেহেতু কোটা ভিত্তিক যেই চাকরি হতো সেটাকে বিলুপ্ত করে মেধাবীরা আন্দোলন করেছে, মেধার ভিত্তিতে তারা চাকরি নেবে। তাহলে মেধাভিত্তিক আন্দোলন করেছে, এটা যৌক্তিক আন্দোলন, আমি এটাকে সাপোর্ট করি 100%। আমি তাদের সাথেই ছিলাম, এখনো আছে। কিন্তু ইদানিং কালে এসে এই মেধাবীদের নাম করে যারা এই কাজগুলো করছে, তারা কি এটা আসলে ঠিক করছে? উস্তাদদেরকে এই যে অপমান হয়রানি করা হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? আজকে সকালবেলা এখানে আসার আগে 10টার দিকে আমি একটা ফেসবুকে ভিডিও দেখছিলাম। একজন শিক্ষককে জোরপূর্বকভাবে পদত্যাগপত্রে সাইন নেওয়ার জন্য তারা সেখানে ভিড় জমিয়েছে এবং জোর করে তার কাছে সাইন নিচ্ছিল। তো সাইন নেওয়ার এক পর্যায়ে সাইন দেওয়া শেষ, বেচারা হার্টফেল করে জায়গায় হার্টফেল করলো। সেখান থেকে তারা তারপরে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ, এটা মানছি যে তারা হয়তো আপনাদের সাথে জুলুম করেছে, আপনাদের সাথে অত্যাচার করেছে। আপনারা এটা আইনের আওতায় তাদেরকে নিয়ে যান, বা আপনারা আইনের সহায়তা নিয়ে তাদেরকে সেখান থেকে পদচ্যুত করুন। আর যদি না হয় তাদেরকে সুযোগ দেন, সুযোগ দিতে আপনার সমস্যা নেই, সুযোগ তো দেওয়াই যায়। ওই যে গত জুমার আগের জুমায় বলেছিলাম যে যারা মূল নেতা তারা কিন্তু দেশে নেই, তারা পালাতো, কিন্তু আমরা শুধু এই যে অসহায় ব্যক্তিদের সাথে এখন লড়তেছি। এরপরে আরেকজন দেখলাম, আরেকটা ভিডিও আমার চোখে পড়লো। সেটা হচ্ছে যে একজন মহিলা টিচারের কাছে তারা পদত্যাগপত্র সাইন নেবে, দিতে চাচ্ছিল না, এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয়ে গেল। কিন্তু শিক্ষক শিক্ষিকার গায়ে হাত তোলার অনুমতি আপনাকে কে দিয়েছে? এই অধিকার কে দিয়েছে? এই অধিকার কিন্তু ইসলাম কখনো কাউকে দেয়নি, শিক্ষকের গায়ে হাত তোলা। এটা যদি মেধাবীদের আন্দোলন হয়ে থাকে তাহলে জায়গায় জায়গায়, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে, ভার্সিটিতে ভার্সিটিতে শিক্ষকদের এরকম অপমান কখনো হইতো না। আমি এখনো বলছি যে এটা খুবই একটা লজ্জাকর বিষয় যে শিক্ষকদের গায়ে পর্যন্ত হাত তোলা। আপনারা আইনের আওতায় যান, আইনি সহায়তা নিয়ে আপনি তাদের পদত্যাগকে বাস্তবায়ন করুন, এতে তো কোনো সমস্যা নেই। কিন্তু শিক্ষকের গায়ে কেন হাত তুলবেন? যদি শিক্ষকের গায়ে এরকম হাত তুলতে হয় এবং হাত তোলা যদি বন্ধ না হয়, মনে রাখবেন যারা মেধাবীর ব্যানার লাগিয়ে মেধার আন্দোলন করে মেধায় তারা চাকরি নিতে চাচ্ছে, এদের চাকরি জীবন হবেও না। এবং শিক্ষকদের যে গগনবিদারী কান্না, শিক্ষকদের যে দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাসের কারণে এই দেশ একদিন মেধা শূন্য হয়ে যাবে, মেধা শূন্য হয়ে যাবে, মেধা থাকবে না। যৌক্তিক আন্দোলন আপনাদেরকে সবাই সাপোর্ট করে, এবং যারা সুশীল তিনি কি দল করে করুক বা কোন দল করে করুক আপনাদের সাথেই আছে, আপনাদেরকে সাপোর্ট করবে যারা সুশীল। আর যদি সুচিল হয় তাহলে আর কিছু করার নেই, তার চোখে কোনো কিছু করবে না, ভালো জিনিসটাও তার কাছে ভালো মনে হবে না, কারণ দলান্ধতা যেটাকে বলে, দল তাকে পাগল করে দিয়েছে, সেটা আলাদা হিসাব। তাহলে এটাই বলছি যে কোনোভাবেই যেন কোনো শিক্ষকের সাথে বেয়াদবি না হয়, এটা খেয়াল রাখবেন।